হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু ফিল্মিভার্স। তো আজকে যে মুভিটার ব্যাপারে কথা বলবো, মুভিটার নাম হচ্ছে আভেশাম, যেটা অরিজিনালি রিলিজ হয়েছিল এপ্রিল মাসের 11 তারিখে। আর এটা হচ্ছে মালায়ালাম মুভি। বাট মানে আমার কাছে অ্যাকচুয়ালি একটা রিকোয়েস্ট আসে যে মালায়ালাম মুভির ওপরে রিভিউ বানাতে, কারণ লাস্ট দুটো তিনটে আমি মুভি দেখেছিলাম মালায়ালাম মুভি, যেগুলো আমার খুবই ভালো লেগেছিল। আর সেগুলো আমি অলরেডি রিভিউ দিয়েছি, তো আপনারা চ্যানেলে গিয়ে সেগুলো দেখতে পারেন। তো এই মুভিটা মানে ফাইনালি রিলিজ হয় ওটিটিতে আজকে হচ্ছে মে মাসের 10 তারিখে অ্যামাজন প্রাইমে রিলিজ হয়। বাট এটা শুধুমাত্র অরিজিনাল ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে মালায়ালাম, এই মালায়ালাম ল্যাঙ্গুয়েজে রিলিজ হয়। আর আমি অ্যাকচুয়ালি তার জন্য আমি ওয়েট করলাম না, মানে হিন্দি ল্যাঙ্গুয়েজটা কবে বেরোবে কোনো ঠিক নেই, কারণ প্রথমত মানে যে কোনো ল্যাঙ্গুয়েজ থেকে হিন্দি ডাব করতে 1.5 থেকে 2 মাস সময় লাগে। তো আমার কাছে যখন রিকোয়েস্ট এসেছিলো, তো আমি ফাইনালি মুভিটা ইংলিশ সাবটাইটেলের সাথে মালায়ালাম ল্যাঙ্গুয়েজে আমি মুভিটা দেখি। আর স্পেশালি আমি মুভিটা দেখি হচ্ছে ফাহাদ ফাজিলের জন্য, কারণ এখানে এই মুভিতে যে মেন যে লিড অ্যাক্টর সে হচ্ছে ফাহাদ ফাজিল, যার এখানে ক্যারেক্টারের নাম হচ্ছে রাঙ্গা। তো মুভির আমি কোনো অনেক পজিটিভ ভিউ রয়েছে আর কিছু নেগেটিভ ভিউ আছে। আর মুভিতে যেটা IMDb রেটিং সেটা হচ্ছে 8.2। তো আমি কোনো স্পয়েল কিছু করবো না। তো মুভিটা শুরু হয় হচ্ছে 3টে স্টুডেন্ট দিয়ে, তাদের মানে তারা ব্যাঙ্গালোরে আসে ইঞ্জিনিয়ারিং পড়তে। আর সাধারণত কলেজে মানে যারা সিনিয়র হয় তারা জুনিয়রের উপরে তারা র্যাগিং করে। তো এই যে 3টে যে ক্যারেক্টার, ওদেরকেও সেই র্যাগিংয়ের সম্মুখীন হতে হয়। বাট তারা পরবর্তীকালে তারা কোনো গ্যাংস্টারে মানে লোকাল কোনো গ্যাং মানে তারা চিন্তাভাবনা করে যে কোনো লোকাল গ্যাংস্টারের কাছ থেকে তারা হেল্প নেবে, বাট কোনো লোকাল গ্যাংস্টারের কাছ থেকে তারা হেল্প পায় না। তো ফাইনালি যখন ফাহাদ ফাজিলের যখন এন্ট্রি হয়, তখন আর ফাহাদ ফাজিলের ক্যারেক্টার হচ্ছে এখানে মানে গ্যাংস্টার, মানে বড় গ্যাংস্টার। তো তার হেল্প নিয়ে পুরো মানে স্টোরিটা সেইভাবে বিল্ড হয়। তো আমি এর থেকে আর কিছু আমি বলবো না, বাকি আপনারা পুরোটা দেখবেন। আর মুভির পজিটিভ ভিউ যেগুলো রয়েছে, সে ফার্স্ট হচ্ছে মুভির ব্যাকগ্রাউন্ড মিউজিক। মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব সাংঘাতিক মিউজিক। সাধারণত আমরা অনেক মিউজিকে মানে অনেক মুভিতে দেখি যখন কোনো একটা অ্যাকশন কোনো সিন হচ্ছে সেখানে পার্টিকুলার একটাই মিউজিক থাকে, বাট এই মুভিতে সেটা না। এক একটা সিনে এক একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক, আর যেগুলো প্রত্যেকটা সিনের সাথে সেটা ম্যাচ করেছে, স্পেশালি যখন অ্যাকশন সিন। আর সাথে পুরো মুভিটার যেটা মেন যেটা জনরা সেটা হচ্ছে কমেডি প্লাস অ্যাকশন। আর পুরো ইমোশনাল সব কিছুই এখানে মানে পুরো মুভিটাতে আছে। আর অ্যাক্টরদের পারফরমেন্স তো অসাধারণ। আর মুভিতে হচ্ছে যেইভাবে অ্যাকশন সিকোয়েন্সগুলো যেভাবে দেখিয়েছে, বিশেষ করে স্লো মোশনে, খুবই ভালো লেগেছে দেখতে। আর এডিটিং মানে যেইভাবে এডিটিংটা করেছে, খুব ভালো এডিটিং করেছে। মুভি স্টোরিটা খুব একটা মানে খুব পপুলার কোনো স্টোরি নয়, একটা বেসিক স্টোরি, বাট যেইভাবে স্টোরিটা লেখা হয়েছে সেটা খুব ভালো লেগেছে মানে মানে পুরো মুভিটা দেখতে। আর মুভিতে যে বাকি যে 3টে যে মানে টোটাল অনেকগুলো ক্যারেক্টারই রয়েছে, প্রত্যেকটা ক্যারেক্টারের ভালো পারফরমেন্স, যেটা আমরা অলরেডি মানে এর আগে আমি 2-3টে মালায়ালাম মুভি দেখেছিলাম, সেখানেও সেই সেম জিনিসগুলোই দেখেছিলাম। আর এখানে যে 3টে যে ক্যারেক্টার মানে 3টে যে স্টুডেন্ট, ওদেরও মানে ওরা যে কীভাবে মানে পুরো গ্যাংস্টারের সঙ্গে তারা কীভাবে সম্মুখীন হবে, বা মানে পুরো অ্যাক্টিংটা তাদের মানে পুরো ন্যাচারাল অ্যাক্টিং ছিল। মানে এমন নয় যে দেখতে দেখতে আপনি মানে কোনো জায়গায় কোনো বোর ফিল হয় না। বাট পার্সোনালি আমি একটা দুটো জায়গায় বোর ফিল হয়েছিলাম, যেটা আমি পরে বলছি যেটা নেগেটিভ ভিউ। আর এছাড়াও মুভিতে কোনো মানে যে গানগুলো রয়েছে, কারণ আমি অরিজিনাল ল্যাঙ্গুয়েজে দেখেছি। আর অরিজিনাল ল্যাঙ্গুয়েজে একটা জিনিস আমার যেটা, কারণ আমি ফার্স্ট টাইম কোনো মুভি অরিজিনাল ল্যাঙ্গুয়েজে দেখলাম, শুধু মানে ইংলিশ সাবটাইটেল ছিল বলেই আমি এই জিনিসটা পুরো বুঝতে পেরেছি। আর গানগুলো মানে তেমন খুব একটা মানে ভালো গান নয়, বাট যাই হোক মানে মিউজিকগুলো খুব ভালো দিয়েছে। আর সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক তো যেটা বললাম আপনাদের। আর নেগেটিভ ভিউ বলতে, মুভিটা অ্যাকচুয়ালি টোটাল 2 ঘন্টা 35 মিনিট। কিন্তু আমার যেটা পার্সোনালি আমার যেটা মনে হয়েছে যে ফার্স্ট হাফটার হওয়ার পরে যে মানে সেকেন্ড হাফ যখন শুরু হয়, প্রথম 15 থেকে 20 মিনিট আমার একটু বোর ফিল হয়েছিল। মানে তখন ভাবছিলাম যে মুভিটা মানে বেশি একটু লম্বা হয়ে যাচ্ছে, কারণ প্রথমত মুভিটা যেইভাবে লেখা হয়েছে অ্যাকচুয়ালি ঠিক সেইভাবে মুভিটা যেটা ক্লাইম্যাক্সে সেটা সেইভাবে শেষ হয়নি, খুব ফাস্ট ফরওয়ার্ড হয়ে গেছে। তো এই জিনিসটা আমার ঠিক মানে ওই জিনিসটা আমার ভালো লাগেনি, কারণ প্রথমত আমরা এক্সপেক্ট করি যে এই মুভিটার স্টার্টিংটা যেইভাবে শুরু হবে, আমরা এন্ডিংটা ঠিক সেই রকম ওয়েতেই আমরা চাই যে ওইভাবেই সেটা শেষ হোক। এটা অনেক মুভিতে সেটা আছে, বাট এইখানে এন্ডিংটা খুব ফাস্ট ফরওয়ার্ডে সেটা দিয়েছে, যেটা মানে অ্যাকচুয়াল আমার ঠিক ভালো লাগেনি। আর এছাড়া নেগেটিভ ভিউ বলতে আমার কাছে তেমন কিছু নেই, তবে মানে খুব ভালো মুভি। আর যদিও মানে একটু লম্বা হলেও, মানে মুভিটা লম্বা হলেও 2 ঘন্টা 35 মিনিট হলেও, ওই যেটা বললাম আপনাদের যে সেকেন্ড হাফ যেটা 15-20 মিনিট একটু বোর লেগেছিল, বাট সেটা পরে গিয়ে সেটা ম্যানেজ হয়ে গেছে। কিন্তু তাও একটু মনে হয়েছিল যে একটু অনেকটাই বড় হচ্ছে, আর খুব ফাস্ট ফরওয়ার্ড সিনগুলো যাচ্ছে। তো নো ডাউট মুভিটা যথেষ্ট ভালো, আপনারা মুভিটা দেখুন, অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবেল আছে। হিন্দির জন্য ওয়েট করতেও পারেন, ওই যে বললাম আপনাদের যে 1.5 থেকে 2 মাস সময় লাগে। আর নয়তো আপনারা অরিজিনাল ল্যাঙ্গুয়েজেই দেখুন। আমি তো আপনাদের রিকমেন্ড করবো অরিজিনাল ল্যাঙ্গুয়েজেই দেখার জন্য, কারণ যেহেতু
ইংলিশ সাবটাইটেল আছে। তো নো ডাউট আমার খুবই ভালো লেগেছে মুভিটা। তো তো আপনাদেরও কেমন লাগলো বা কেমন লাগবে মুভিটা সেটা আমাকে কমেন্টস করে পরে জানাবেন। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।